This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দলে দিলীপ অস্বস্তি। মেদিনীপুর জেলা বিজেপির কার্যালয় ধুন্ধুমার। দিলীপ পন্থীদের বেধড়ক মারধরের অভিযোগ। বিজেপির জেলা সভাপতি সমিত মণ্ডল জেলা পার্টি অফিসে ঢুকতে গেলে গন্ডগোলের সূত্রপাত হয়। জেলা সভাপতি সহ তার অনুগামীদের বেধড়ক মারধর করা হয়। ভাঙচুর করা হয় জেলা সভাপতির গাড়িতেও। ভয় এলাকা ছাড়ে। কি পরিস্থিতি তৈরি হয় এবং এখন কি অবস্থা আমরা জানবো দেবব্রত আমাদের রিপোর্টারের কাছ থেকে। দেবব্রত, দেখো, প্রাথমিকভাবে বলে রাখি যে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা প্রাকৃতিকভাবে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু শান্ত পরিস্থিতি হয়েছে। যদিও জেলা সভাপতি, বিজেপির জেলা সভাপতি, তাকে কিন্তু মেদিনীপুর যে জেলা পার্টি অফিস, সেই পার্টি অফিসে চলে যেতে হয়েছে। কিন্তু যারা দিলীপ বিরোধী, যারা দিলীপ বিরোধী তারা কিন্তু এখন পার্টি অফিসের সামনে রয়েছে এবং যারা দিলীপ অনুগামী যারা কিন্তু ছিলেন তারা অলরেডি আস্তে আস্তে পার্টি অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। মূলত গতকালকে যে জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের যাওয়া, সেখান থেকে সূত্রপাত শুরু হয়েছিল। গতকাল সন্ধ্যাবেলা যেমন আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষের ছবিতে জুতার মালা পরিয়ে তাকে জুতা মারা হচ্ছে বলা যেতে পারে এবং তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে এবং ঠিক সেই ছবিটারই পুনরাবৃত্তি, সেই ছবিটার প্রতি পদক্ষেপ করতে যেহেতু দিলীপ জেলা সভাপতি দিলীপ অনুগামী, সেজন্যই কিন্তু জেলা সভাপতিকে ঘিরেই কিন্তু এত গোলমালের সূত্রপাত এবং এই গোলমালের ক্ষেত্রে মাঝখানে পড়ে তাকে মারধর খেতে হয়েছে এবং তার ফলে তিনি এলাকা ছেড়ে বেরিয়ে গেছেন। আপাতত শান্ত রয়েছে জেলা পার্টি অফিস চত্বর বলা যেতে পারে। তুমি নজর রাখো দেবব্রত, আমরা আমাদের দর্শকদেরকে সেই ভিডিওটা আরেকবার দেখাতে চাইবো। টিভি9 বাংলা এক্সক্লুসিভ ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি। গতকাল জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ যাওয়ার পর থেকে তৃণমূল স্তর থেকে শুরু করে শীর্ষ বিজেপি নেতারা তারা তাদের মতামত জানাচ্ছেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপির মধ্যে একটা অস্বস্তি রয়েছে। দলে এখন দিলীপ অস্বস্তি যাকে বলে। মেদিনীপুর জেলা বিজেপি কার্যালয়, তারপরে ধুমধুমার ছবিটা সামনে এসেছে, যেটা এখন আপনারা দেখছেন টিভি9 বাংলার পর্দায়। যারা দিলীপ পন্থী রয়েছেন তাদের বেধড়ক মারধর করা হয়। কিভাবে মারা হয় সেটা আপনার সামনে এই ছবিটা। বিজেপির জেলা সভাপতি সমিত মণ্ডল জেলা পার্টি অফিসে ঢুকতে যান আর সেখানেই গন্ডগোলের সূত্রপাতটা হয়। জেলা সভাপতি সহ তার অনুগামী যারা ছিলেন সেইখানে প্রত্যেককে মারা হয়। ভাঙচুর করা হয় জেলা সভাপতির গাড়িও। ভয় এলাকা ছাড়েন তারা, কার্যত পালিয়ে যায় জেলা সভাপতি সহ তার অনুগামীরা। উত্তেজনা সিপাহী বাজারে জেলা পার্টি অফিসের সামনে। পার্টি স্কুলে রেখেছি আমরা, যে দিলীপ ঘোষের যত জেলা পার্টির কার্যালয় যত দিলীপ ঘোষের পোস্টার ছিল সবকে ছেড়ে নর্দমে ফেলে দিয়েছি। তার মধ্যে আজকে ওরা এসেছিল, কিন্তু আমাদের সামনে টিকবে না, কারণ আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে। আমরা হচ্ছে বিজেপির সন্তান। ছেড়ে দেবো দিলীপ ঘোষকে? কে হরিদাস পাল 2015 সালে এসছে, দিলীপ ঘোষ 2015 সালে এসছে। খড়গের উপনির্বাচন প্রেমচন্দ্র রাগে ইচ্ছা করে টিকিট দিয়ে হারিয়েছে। দিলীপ ঘোষ এসে কি বলছে, সেই সময় হাওয়া ছিল মোদি হাওয়া, হার হার মোদি গার গার মোদি। ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে আর হনু নিজেকে কি তোপচার মনে করে। আমরা দিলীপ ঘোষকে তৃণমূলের দালা রেখেছে, কিছু হবে না। আর একটা কথা সবাইকে বলি, শুভেন্দু অধিকারী ইজ এ গ্রেট লিডার। শুভেন্দু অধিকারী ইজ দ্য মাই বাপ বিকজ অফ দ্য শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, আরো ছবি আমাদের কাছে আসছে। দিলীপ ঘনিষ্ঠ জেলা সভাপতির গাড়ি কিভাবে ভাঙচুর করা হয়েছে সেই ছবিটাও টিভি9 বাংলার কাছে রয়েছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি দেখছেন, দিলীপ ঘনিষ্ঠ জেলা সভাপতি তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে দিলীপ ঘনিষ্ঠ যারা অনুগামীরা রয়েছেন, দিলীপ অনুগামী যারা রয়েছেন, কিভাবে তাদেরকে মারধর করা হয়েছে যখন তারা পার্টি অফিসে ঢুকতে যান। সেই সময় একটা ঠিক ডান দিকে যে ছবিটা দেখছেন, দিলীপ ঘনিষ্ঠ জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করে। কিন্তু এখানে শেষ নয়, দিলীপ ঘোষ ছাড়লে দল 26-এ আরো ভালো ফল দাবি কে করছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তার দাবি, অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ ছিল দিলীপ ঘোষের। জাস্ট লাইক কালকে উনি এক্সপোজ হয়েছেন
এই ব্যাপারটা আমি বহুদিন ধরে দিল্লিকে বলেছিলাম। আমার যাকে যে বিজেপি যারা নেতৃত্বকে, আমাদের সিনিয়র নেতৃত্বকে আমি বহুদিন বলেছিলাম যে এই লোকের উপরে আপনারা বিশ্বাস করছেন, যে লোকটা দিলীপ ঘোষের উপরে বিশ্বাস করছেন, এই দিলীপ ঘোষ সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখে ইনি চলেন। নালে একটা কথা বলুন, 21 সালে অত লোক খুন হলো, বাড়ি ছাড়া হলো, দিলীপ ঘোষকে কে বাড়ি ছাড়া করেছে, বা দিলীপ ঘোষের উপরে কে হামলা করেছে, বা দিলীপ ঘোষকে কোন মামলা মোকদ্দমা হয়েছে? 2024 সালের পরে ইলেকশনের লোক মার খাচ্ছে, কাউন্টিং হল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর দিলীপ ঘোষ মাছ ধরছেন, বাইরেকে মাছ ধরছেন, আর তারপরে ভিডিও পোস্টিং করছেন। মমতা ব্যানার্জি মাঝে মাঝে মমতা ব্যানার্জির কথা শুনে উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা মানে একজন মহিলার বিরুদ্ধে যে কথাটা না বলা, সেই কথা বলে উনি বিজেপিকে খাস্তা করতেন। এটাই আমরা এটাও বারবার বলতাম।